হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আবার হাজির হয়েছি একটা গল্প নিয়ে, শুনে নেওয়া যাক। এটা কিন্তু একটা গল্প নয়, এটা একটা সত্যি ঘটনা। এটা আমাদের জানি একটা দেশ রয়েছে, তার নাম জাপান। সেই জাপানেরই একটি ঘটনা। তাহলে শুনে নেওয়া যাক। প্রথমেই বলি জাপান সম্বন্ধে, যে জাপান আমরা জানি প্রধানত 4টে দ্বীপ এবং ছোট ছোট অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত। 4টে দ্বীপের নাম কি? হোক্কাইডো, হনশু, শিকোকু, কিউশু। এটা শিকোকু দ্বীপের অন্তর্গত একটা গ্রাম আছে, সেই গ্রামের ঘটনা। একেবারে সত্যি, নিখাত সত্যি। তা গ্রামটির নাম কি? নাগারো। গ্রামটির নাম নাগারো। লা উপত্যকায় এটা গ্রামটা অবস্থিত। তো গ্রামটা জন্যে কি বলতে চাইছি, যে গ্রামটাতে 300টি পরিবারের বাস ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রামটাতে মাত্র 20টা পরিবার বসবাস করে। তার কারণ কি না, একটা নদীতে বাঁধ দেওয়ার ফলে ওখানে তীব্র জলের সংকট উপস্থিত হয় এবং আরও বিভিন্ন অসুবিধা, যেমন ঠিকমতো পরিষেবা, জলের পরিষেবা তো হয়ে গেল। তাছাড়া স্কুল, হসপিটাল, বিভিন্ন পরিষেবা না থাকায় পরিবারগুলি সব একে একে শহরের দিকে চলে যেতে থাকে। তো ওই গ্রামটা এতটাই লোক সংখ্যা কমে যায়, শেষে মাত্র 20টা পরিবার বাস করতে থাকে ওই গ্রামে। শেষ বিয়ে হয়েছিল 2088 সালে এবং শেষ শিশুটির জন্ম হয় 2001 সালে। তারপর থেকে কিন্তু ওখানে কোনো বিয়ে বা কোনো শিশুর জন্ম কিন্তু ওখানে হয়নি। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা যে গ্রামটা কতটা নির্জন হয়ে পড়েছিল। তা এরকম অবস্থায় পড়েছে, এরকম অবস্থায় একটা ছেলে, তার নাম সুকিমি আয়ানো, তাকে সবাই যখন গ্রাম ছেড়ে শহরে যাচ্ছে, তাকে কিন্তু ওই গ্রামে ফিরে আসতে বাধ্য হয়। সে বাধ্য হয় তার কারণ কি, তার বাবা গ্রাম ছেড়ে শহরে যেতে রাজি না। তো ও পড়াশোনার সূত্রে শহরে পড়াশোনা করে, কিন্তু যখন বৃদ্ধ বয়সে বাবা অসুস্থ হয়ে যায়, তখন সে গ্রামে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু গ্রামে এসে দেখে ছেলেবেলা সেই গ্রাম কিন্তু আর নাই। গ্রাম একবারে পুরো ফাঁকা, সমস্ত বাড়ি ঘর ফাঁকা, স্কুল ফাঁকা, দোকান ফাঁকা। ওর আর ভালো লাগে না। তো কী করবে, বাবাকে সেবা করার পাশাপাশি চাষাবাদ শুরু করে। কিন্তু ফাঁকা গ্রামে পাখিদের এত উপদ্রব যে পাখিদের অত্যাচারে সেখানে কোনো গাছ জন্মাতে পারে না। তাই সুকিমি প্রথম কি করে, একটা কাকাতুয়া তৈরি করে জমির মাঝখানে রেখে দেয়। সেই থেকেই আসে ওর পুতুল তৈরির আইডিয়া। তারপরে ফাঁকা গ্রামটা দেখে যখন খুব কষ্ট হয়, আস্তে আস্তে কী করলো, পুতুলের যে শেষ বিয়েটা হয়েছিল সেই বর বউয়ের আদলে সেই বাড়িটাতে ঠিক সেরকম পুতুল তৈরি করে রেখে দিল, ঠিক যেন পুতুলের বিয়ে হচ্ছে। তারপরে একে একে কী করলো না, সেই তার বন্ধুদের, পরিচিত সহপাঠী সেই বন্ধুদের একে একে পুতুল তৈরি করে রেখে দিতে লাগলো সেই ফাঁকা জায়গায়। দোকানি যে পরিচিত, সেই যে দোকানে থাকতো, ঠিক সেই রকম একটা পুতুল তৈরি করে রাখলো। স্কুলে ঠিক তার পরিচিত সেই শিক্ষক মহাশয়, সেই বন্ধু বান্ধব যারা স্কুলে পড়াশোনা করতো, তার সহপাঠী, ঠিক তাদের আদলে পরিচিত মুখগুলো তৈরি করে করে রেখে দিতে লাগলো। আস্তে আস্তে কী হলো, গ্রাম ভরে যেতে লাগলো। কেমন কি সুন্দর, ভাল লাগে না? গ্রামটা ভরে যেতে লাগলো। গ্রাম মানেই কি কোলাহল, কত কোলাহল যাবতীয় ঝামেলা ঝঞ্ঝাট। সেখানে কি এক নীরব গ্রাম। এটা একটা বিরল গ্রামে পরিণত হলো। আস্তে আস্তে তার এই পুতুল তৈরির এটাও কিন্তু ছড়িয়ে পড়তে লাগলো। সুকিমি এই পুতুল তৈরির সুবাদে একটা বিশ্বে পরিচিত মুখ হয়ে উঠল এবং গ্রামটাও হয়ে গেল একটা পরিচিত গ্রাম। একটা গ্রাম, যে গ্রামে সমস্ত দোকানে পুতুলগুলো যেন বসে আছে দোকানে আসার অপেক্ষায় এবারে। তারপরে স্কুলগুলোতে সমস্ত টিচার, স্টুডেন্ট সব আছে। খুব সুন্দর একটা গ্রাম। আস্তে আস্তে এই গ্রামটা নিয়ে একটা তথ্যচিত্রও তৈরি হলো। সেই তথ্যচিত্রটার সুবাদে গ্রামটা আরও বিখ্যাত হয়ে গেল।
তারপরে আস্তে আস্তে গ্রামটা মানে অনেকটা জনপ্রিয় হলো এবং সুকিমিও অনেকটা জনপ্রিয় হয়ে গেল। কিন্তু একটা এর পরেও আরও কিছু কথা রয়েছে, যেটা হলো যে যেহেতু পুতুলগুলো তৈরি করেছিল প্রত্যেকটা কোনো পরিচিত মুখের আদলে, কোনো বন্ধু, কোনো মানে আত্মীয় স্বজন, কোনো দোকানি, মানে প্রত্যেকেই, মানে পুতুলগুলো কেউ অপরিচিত ছিল না, সব ওর পরিচিত মানুষজনদের আদলে কিন্তু পুতুল তৈরি করেছিল। পরে নাকি শোনা যায় যে ওই গ্রামে মানে পরবর্তীকালে গ্রামটাতে তো পর্যটকে যখন ভিড় হতে লাগলো তখন শোনা যেতে লাগলো পুতুলগুলো নাকি রাত্রে নাড়াচাড়া করছে, পুতুলগুলো নাকি রাত্রে নড়াচড়া করে, বা মানে বিভিন্ন কেউ হয়তো ভয়ে অজ্ঞান হয়ে যায় যারা পর্যটক দেখতে আসছে। মানে ওটা মানে মনে করা যেতেই পারে যে পরিচিত হওয়ার কারণে মানে অপার্থিব আত্মারা হয়তো ওখানে ভিড় করছে। হ্যাঁ, রাত্রে আর ওই গ্রাম দিয়ে আর কোনো বাস যাতায়াত আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, তবুও কিন্তু গ্রামের জনপ্রিয়তা কমেনি, এখনও পর্যন্ত ওই গ্রামটা রয়ে গেছে। গ্রামটা ওই নাগারো গ্রাম, গ্রামটাকে যে তথ্যচিত্রটা তৈরি হয়েছিল ভ্যালি অফ ডলস, সেরকম নামেই গ্রামটা এখনও পরিচিত। তা ইচ্ছা আছে যে দেখে আসা যেতে পারে, ঠিক তাই না? তো বন্ধুরা, যে দেখে আসা যায় তাহলে খুব ভালো হয়, তাই না? ঠিক আছে, যাই হোক, আমরা শুনলাম ঘটনা, এটাতেই আমাদের অনেক কেমন লাগলো কমেন্টে লিখে জানালে খুব খুশি হব, আর সাবস্ক্রাইব করলে আরও খুশি হব। ঠিক আছে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।